প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য থাকে, কিন্তু কখনো কি শুনেছেন শুধু কোলে বসে জীবনসঙ্গীকে বেছে নেয়ার কথা? শুনলে হয়তো আমাদের কাছে একটু অবাক করার মতো মনে হতে পারে, কিন্তু আফ্রিকার দেশ নাইজেরিয়ার ইগবো সম্প্রদায়ের মানুষের কাছে এটি তাদের হাজার বছরের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিয়ে মানে দুই হাত এক হওয়া, কিন্তু কখনো কি শুনেছেন বিয়ের পিঁড়িতে বসার আগে কনেকে বরের কোলে বসতে হয়? তাও একবার নয়, চারবার। শুনলে হয়তো আমাদের কাছে একটু অবাক করার মতো মনে হতে পারে, কিন্তু আফ্রিকার দেশ নাইজেরিয়ার ইগবো সম্প্রদায়ের মানুষের কাছে এটি তাদের হাজার বছরের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। নাইজেরিয়ার এই বিয়ের রীতির নাম ইবাননো। অনুষ্ঠানটি শুরু হয় কনেকে তার বাবার পক্ষ থেকে এক মগ ঐতিহ্যবাহী পাম ওয়াইন বা তাল রস দেওয়ার মাধ্যমে। কনেকে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা তার হবু স্বামীকে খুঁজে বের করতে হয়। এটি যেন এক ভালোবাসার খেলা। কনে যখন তার স্বামীকে খুঁজে পায়, সে তার হাতে পানীয়র মগটি তুলে দেয়। স্বামী সেটি পান করার পর শুরু হয় সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। বর একটি সাজানো চেয়ারে বসে থাকেন আর কনে তার হাঁটুতে বা কোলে 7 বার ওঠেন এবং বসেন। ইগবো সংস্কৃতিতে 7 সংখ্যাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 7 বার বসার মাধ্যমে কনে আসলে অঙ্গীকার করে যে বছরের প্রতিটি দিন, জীবনের প্রতিটি মুহূর্ত সে তার স্বামীর পাশেই থাকবে। এটি তাদের ভাষায় পূর্ণতার প্রতীক। এখানেই শেষ নয়, এই পুরো প্রক্রিয়াটি যখন চলে তখন বরের চারপাশ ঘিরে থাকেন পরিবারের বয়স্করা। তারা লক্ষ্য করেন বর তার স্ত্রীকে কতটুকু মমতা আর ধৈর্যের সাথে ধরে রাখছেন। সমাজকে একটি বার্তা দেয় যে বর তার স্ত্রীকে আগলে রাখার মতো যথেষ্ট সামর্থ্যবান। আর কনে যখন বরের কোলে বসেন, তখন তার চোখ মুখে থাকে এক প্রশান্তি, যেন সে তার শ্রেষ্ঠ আশ্রয়ের ঠিকানা খুঁজে পেয়েছে। সংস্কৃতি ভেদে নিয়ম ভিন্ন হলেও সব আচারের মূলে থাকে ভালোবাসা আর বিশ্বাস। নাইজেরিয়ার এই 7 বার বসার রীতি আমাদের মনে করিয়ে দেয় দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান কতটা জরুরি। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।